একটা মাতাজি অসুস্থ আছে, ভক্তরা ওর সাথে ভালোভাবে ব্যবহার করলেও ও মাতাজি ওনাদের সাথে খারাপভাবে ব্যবহার করছে। সো যে মাতাজি ওনাকে সাহায্য করতে চেষ্টা করছে উনি আর ভক্তি জীবনে আনন্দ পাচ্ছে না। ওকে মাতাজি, আপনি তো আপনার প্রশ্নের জবাবটা তো আপনিই দিয়ে দিলেন। আপনি তো বললেন যে উনি অসুস্থ আছে। যে অসুস্থ আছে তার কাছে আমরা কি অপেক্ষা করতে পারবো? যে অলরেডি অসুস্থ আছে তাকে তো আমাদের আরও বেশি ভালোবাসা দিতে হবে। আমি একটা আপনাকে এক্সাম্পল দেব। যদি আপনার ছেলে কিংবা মেয়ে কারো শরীর খারাপ আছে, ধরেন অনেক সময় শরীর খারাপ থাকলে কিছু খেতে গেলেও পাচন হবে না, অনেক সময় বাচ্চারা বমি করে দেয়। যখন বাচ্চারা বমি করে তখন আমরা কি করি? সাথে সাথে বাচ্চারা বমি করলে পিঠে হাত দিই, একটু জল খাওয়াই, মাথাতে একটু জল দিই, বসাই, কারেক্ট? আপনি কি কোনোদিন দেখেছেন কাউকে যদি কেউ বমি করলে কেউ তাকে থাপড় মারবে? এই তুমি বমি করেছো কেন বমি করেছো বলে কেউ থাপড় মারবে না। যে বমি করেছে ওর শরীর খারাপ। এরকমই যারা অস্বস্থ আছে, শারীরিক হোক মানসিক হোক, তাদেরকে আমাদের আলো ভালোবাসা দিতে হবে। তারা যে কথা বলেছে সেটা তো মনে করতে নেই আমাদের। তো আপনি তো অলরেডি বলছেন ও অসুস্থ আছে। এই পৃথিবীতে তো অনেক লোকেরা শারীরিকভাবে সুস্থ আছে কিন্তু মানসিকভাবে অসুস্থ আছে, তাদেরকে আমাদের ক্ষমা করে দিতে হবে। তাই এ তো দুই পাশে অসুস্থ আছে, শারীরিক আর মানসিক, তাদেরকে তো আরও ভালোবাসা দিতে হবে। যখনই কারো শরীর খারাপ থাকে তখন মনের ভিতরে অনেক ব্যথা থাকে, সে অনেক সময় ওরা ক্রোধ করে, অনেক সময় বাজে কথাগুলো বলে সে নিজের কষ্টকে করতে চেষ্টা করে, কিছু সহ্য করতে চেষ্টা করে। সো এরকম লোককে আমাদের আরও ভালোবাসা দিতে হবে। আর যারা অস্বস্থ আছে তাদের কথাগুলো একটুকু মনে নিতে নেই। এটা তো আমাদের একটা এটা আমাদের ফরচুন আছে যে আমাদের এরকম একটা সিচুয়েশন আছে যেখানে আমরা আর একটা কোনো বৈষ্ণবকে সাহায্য করতে পারবো। সো আপনাকে আরও একটু অ্যাফেকশন দিতে হবে, একটুকু ডিসঅ্যাপয়েন্ট হতে নেই। আর যেভাবে আমরা আমাদের নিজের ছেলেকে মেয়েকে ক্ষমা করে দিই, অনেক সময় বাচ্চারা যখন গর্ভের ভিতরে বাচ্চা থাকে কীরকম মাকে লাত মারে, যখন ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় মাকে বাবাকে মেরে দেয় হাতে করে পায়ে করে, কিন্তু আমরা মনে করিনি। এরকম ভক্ত সমাজে যারা অস্বস্থ আছে, যারা বুঝতে পারছে না, তাদেরকে আমরা এভাবেই ভালোবাসা দিতে হবে। সবার ভিতরে পরমাত্মা আছে, সবার ভিতরে কৃষ্ণ আছে, সেটা সবসময় কনসিয়াস থাকতে হবে আমাদেরকে। আর ওদেরকে আরও ভালোবাসা দিতে হবে। আর আমরা কেন ভক্তি জীবনে ডিসঅ্যাপয়েন্ট হব? আমাদের ভক্তি জীবনের সাথে ওদের সাথে আমাদের কী সম্বন্ধ আছে? আমাদের যারা বরিষ্ঠ ভক্ত আছে, যাতে আমাদের মন্দিরে যারা সিনিয়র আছে, তাদের সাথে ভালো কথা শুনে, ভালো ইন্সপিরেশন পেয়ে, এরকম যারা অসুস্থ আছে তাদেরকে আমাদের আরও ভালোবাসা দিতে হবে। এক পাশে নিতে হবে, একদিকে দিতে হবে। কখন আমরা রাগ পাবো? যখন আমরা নিতে বন্ধ করে দিয়েছি আর শুধু দিতে চেষ্টা করছি, তখন এরকম হয়, মনটা খারাপ হয়ে যায়। আমাদের যদি শ্রবণ কীর্তন পারফেক্ট থাকে, আমরা যদি ঠিকভাবে নিচ্ছি, তাহলে দিতে কোনো অসুবিধা হবে না। দিতে অসুবিধা হচ্ছে এখানে নেওয়া বন্ধ হয়ে গেছে। আমাদের শ্রবণ কীর্তন ভালো হলে, ভাগবত পড়া ভালো হলে, আমাদের জব ভালো হলে সবার উপরে ভালোবাসাই আসবে, কারো উপরে রাগ লাগবে না, কারো কিছু কথা খারাপ লাগবে না।